যে যদি 8টি পেন্সিলের বিক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়। আচ্ছা, প্রথমে আমরা এটা লিখে নেই। ছোট ছোট অংশগুলোকে ভাগ করে করলে কিন্তু বেশি সুবিধা হয়, বিশেষ করে অ্যানালাইসিস মেথড যেটা আমরা ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিই এই বিষয়ের মধ্যে। তো আমিও এইভাবে আলোচনা করার চেষ্টা করছি, আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। এখানে বলছে 8টি পেন্সিলের কি বলছে বিক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তো আমি একটা পেন্সিলের দাম 1 টাকা যদি ধরি, তাহলে 8টা পেন্সিলের দাম হয়ে যাবে কত টাকা? 8 টাকা হয়ে যাবে, 8 টাকা বেচতে হবে। তাহলে 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে 10টি পেন্সিলের বিক্রয় মূল্য যেহেতু সমান বলছে, মানে 8 টাকা বিক্রি করতে হবে। এখানে ওরা বলে দিয়েছে বিক্রয় মূল্যটা সমান। এখন ভালো করে যদি আমরা লক্ষ্য করি, দেখেন 10টি পেন্সিল যখন আমরা বেচছি 8 টাকা দিয়ে, হ্যাঁ, তখন আমরা কিন্তু 10টা পেন্সিল 10 টাকা দিয়ে বেচা উচিত ছিল। এখানে আমরা কিন্তু কত টাকা লস হচ্ছে ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখানে আমরা 2 টাকা লস হচ্ছে। 10টি পেন্সিল বেচে আমাদের কিন্তু 2 টাকা এখানে লস হচ্ছে। আর এখানে কিন্তু লস হচ্ছে না, এখানে আমার 8টা পেন্সিলের দাম 8 টাকা, আমি সঠিক মূল্য এখানে পাচ্ছি। কিন্তু লস হচ্ছে মানে 10 টাকায় আমার কত লস হচ্ছে? 2 টাকা। তাহলে এখানে ওরা বলছে তবে ক্ষতির শতকরা হার কত? তাহলে আমার তো ক্ষতি 10 টাকায় 2 টাকা হচ্ছে, তাহলে এটা শতকরা হার বার করতে হলে কি হয়ে যাবে? তাকে 100 দিয়ে ইনটু করলেই আমাদের উত্তর কিন্তু চলে আসবে। শতকরা বার করার সময় মনে রাখবেন 100 দিয়ে গুণ করতে হয়। তো এখন আমরা 10 দিয়ে 100 কে যদি আমরা ক্যান্সেল করি, তাহলে এখানে 10ই থাকবে, কারণ 10 10 100 আর 10 দুগুণা 20%। এখানে পার্সেন্টটা লিখতে ভুলবেন না, যখনই শতকরা আসবে তখনই পার্সেন্টটা লিখতে হবে। তো এটা অপশন নাম্বার এর মধ্যে আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।